তৃণমূল অত্যন্ত খুশি। পাশাপাশি আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমরা আমাদের প্রার্থীদের নিয়ে কোনো মতভেদ নাই, কোনো ভেদাভেদ নাই। আমরা বিএনপি পরিবার এখন ঐক্যবদ্ধ আছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করেছি। আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য আমাদের সমস্ত নেতাকর্মী আমরা ঐক্যবদ্ধভাবে আমরা মাঠে কাজ করব, যাতে কক্সবাজারের 4টি আসন আমাদের প্রিয় নেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাহেবের কাছে আমরা যাতে 4টি আসন তুলে দিতে পারি, এজন্য আমরা তৃণমূলের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ। জাতীয়তাবাদী দলকে যে 17টি বছর আওয়ামী লীগ বিভিন্নভাবে আপনার গুম বলেন, নির্যাতন বলেন, মিথ্যা মামলা দিয়ে বলেন, এত কিছুর মাঝেও এই দলকে আপনার যে একটা মানে বিশৃঙ্খল অবস্থায় ফেলতে চেয়েছিল, তার থেকে উত্তরণের জন্য আমাদের এই যে সালাউদ্দিন সাহেব যে ভূমিকা ইদানিং রাখছে এবং রেখেছেন, যে ঐক্যমত্য কমিশনে তিনি যে বক্তব্য রেখেছেন, সারা জাতি সেটা দেখেছে। উনি এই দলের হাল ধরে দলের জন্য, জাতির জন্য, দেশের জন্য তিনি সাংবিধানিক ব্যাখ্যা, ধারা, উপধারা ইত্যাদি তুলে ধরে এই দেশকে একটি সঠিক পথে গণতন্ত্রকে উত্তরণের জন্য তিনি যে ভূমিকা রেখেছেন সেটা দেশবাসী মনে রেখেছে। এবং তার ধারাবাহিকতায় এই আজকে যে বিএনপির মনোনয়ন ঘোষণা হলো, তার মধ্যে কক্সবাজার 1 আসনে জনাব সালাউদ্দিন সাহেব, উনার বিজয় এটা আমরা সকলেই ওনাকে সকরিয়া ফেকুয়ার মানুষ কিভাবে ভালোবাসে, কিভাবে গ্রহণ করে, এবং ওনার সাথে এই জনগণ সাধারণ খেটে খাওয়া মানুষ দল মত নির্বিশেষে ওনাকে পছন্দ করে এবং ওনার সাথে আছে। ওনার বিজয় ইনশাল্লাহ হবেই। আমরা যারা কক্সবাজার জেলায় ওনার উত্তরসূরি হিসাবে এবং ছাত্রদলের সোনালী ফসল হিসাবে আমরা যারা দায়িত্ব পালন করেছি, আমাদের হাজার হাজার নেতাকর্মী রয়েছে, সকলেই আমরা বিভিন্ন আসনের ভোটার। তারপরেও ওনার আসনেও আমরা আমাদের এই নেতাকে বিজয় করার জন্য আমরা যথেষ্ট ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। এই 3 জনকে কক্সবাজারে দিয়েছেন, আমাদের এখানে কোনো ভেদাভেদ নাই। এবং আমরা চাইব 4টা আসন কক্সবাজারে রয়েছে, 4টি আসনে যারা পেয়েছেন ওনারা তো অত্যন্ত ত্যাগী 3 জনেই। আর সামনে যেটা আছে ওইটাও যা খেতে আমরা ধানের শীষকে চিনি। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, আমরা খালেদা জিয়ার আপুসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, বর্তমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সুযোগ্য সন্তান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের সৈনিক। আমরা যে যাকে 4টা আসন দেবে, 4টা আসনের জন্য ধানের শীষের জন্য আমরা দোয়া কামনা করছি এবং সবসময় কাজ করবে ইনশাল্লাহ। 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে কাজ করেছি আমাদের নেতাদের সাথে। জনাব লুৎফুর রহমান কাজল সাহেবের জন্য আমাদের 3 আসনে আমি ইনশাল্লাহ, আমরা যারা রয়েছি আমরা আপ্রাণ চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আশা করি বিপুল ভোটে ইনশাল্লাহ আমাদের নেতা জনাব লুৎফুর রহমান কাজল সাহেব জয় করবেন। আরও একটি আসনের ঘোষণা বাকি আছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসলে এটা আমাদের এটা আমাদের মধ্যে কোনো বিবাদ নেই। 4 আসনের জন্যে জয়ের মালা প্রার্থীদের পরাতে, 4 আসনেই আমাদের জয়ের মালা প্রার্থীদের পরাতে এবং বিজয় ছিনিয়ে আনতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কক্সবাজার জেলার প্রত্যেকটা অঙ্গ সংগঠন আমরা যা পেয়ে পড়ে আমরা জয়ের মালা ইনশাল্লাহ আমাদের পছন্দের প্রার্থীকে পরাবো। এবং আর বিশেষ করে 3 আসনের যেহেতু আমরা সন্তান, প্রিয় নেতা কাজল ভাই আমাদের অনেক 17 বছরের আন্দোলন সংগ্রামে অর্থনৈতিক থেকে শুরু করে জেল হাজত থেকে আমাদেরকে অনেক সহায়তা করেছেন। ওনার পক্ষে তো আমাদের দায়িত্ব রয়েছে, ইনশাল্লাহ জয়ের মালা আমরা পরাবই, এটা আমরা কাজের মাধ্যমে প্রমাণ করব। আর প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ আমাদের শুধু কক্সবাজার জেলার অভিভাবক নয়, উনি এখন বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য পুরো দেশের জাতীয়তাবাদী দলের অভিভাবক। সেই ক্ষেত্রে আমি বলবো উনি গুম নেতা ছিলেন, ওনার জন্যে মানুষের সর্বোচ্চ জনপ্রিয়তা কক্সবাজারের চকরিয়ার মানুষের প্রতি আছে, ওনার আসনের প্রতি বিশাল ব্যবধানে প্রার্থী যে হোক আমরা জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের প্রার্থীদের বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। আমরা আমাদের নেতাদেরকে বিজয় নিশ্চিত করার জন্য আমরা বিশেষ করে ইয়াং জেনারেশন যারা তরুণ ভোটার, তরুণদেরকে উৎসাহিত করার জন্য, তরুণদেরকে নির্বাচনমুখী করার জন্য এবং আমার ধানের শীষ বিজয় নিশ্চিত করার জন্য ইনশাল্লাহ আমরা তরুণ সমাজ ভালোভাবে মিলেমিশে কাজ করব।